যেই ফলাফাই নেই এটি বাংলাদেশের ফলাফাই নেই, এটি বাংলাদেশের ফলাফাই। কিতা জেনজিনি রে, কিতা কহ, হ্যাঁ সিএনজি না, জেনজি, জেনারেশন জি। এই যে জেনারেশন, এটা সাংঘাতিক জেনারেশন। আমরা মনে করছি এটা ফার্মের মুরগার মতো এই বোধ হয় বইয়া থাকে মোবাইল লই। আরে না, এই তান্ডির ভিতরে তো আবু সাইদে পুলিশে বন্দুক তাক করে লাইছে, স্টিকারও আঙ্গুল ডুহাই লাইছে, এরপরেও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সুবহানাল্লাহ কয় না রে। এই ফলাফান আবু সাইদ, এই ফলাফান মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলারে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। এটা আমরা গণনের সময় নাই, ১,৫০০ বছর আগে তো আমরা গণছি না। আমরা আসলাম মাত্র, খেয়াল করো সিংহ কথা, আমরা আসলাম মাত্র ৩১৩ জন। কয় হাজার রে? সিংহর না মোড়া? আমরা তারা কি মোড়া না সিংহ? আমরা তারা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। একজনের লুঙ্গি ফিন্দা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া ১৫ জনে গোসল করানো লাগছে, 2টা লুঙ্গিও নাই। আপনার এইরকম দিনও গেছে রে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, 3 দিন 2টা খানা নাই। আইয়া সে নবীজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে, আবার ঘরে গিয়ে হত্যা লাইছে। এইরকম মাত্র ৩১৩ জন। আর হেতান এরকম মোড়া তাজা, তারপরে গিয়া এক একটা চেয়ে বাছাই করা, সবটির লোক অস্ত্র শস্ত্র সজ্জিত, ফিরি দিয়া সামনে দিয়া লোহার ফাঁদ বান্ধা রাখছে, এটা কয় বর্ম। হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে লোহার শিরস্থান, সাজ্জা সুজ্জা। তাই না রাইছে কয় হাজার না? কথা কয় না কয় হাজার? আমরা কত? এবার দি কথা কয় না রে। কি আপনার কাছে কি ১৪ লাগে, ৩১৪ লাগে? তো কথা কন না কেন? আপনি কি নমুনা যাইতেছে টের পাইতেছেন না? না কুবা কুবি কতক্ষণ পরে এবার ধুম ধরে বইয়া রইছে। হেতান্ডি কত রে? আমরা কত রে? আমরা ঠিকই মোড়া না সিহ? এই অসুবের দলে সিহন না মোড়া? এরকম খাইয়া খুইয়া এবারে গিয়া আগুন ধরাইয়া আস্তা খাসি ফুড়ালাইতেছে, খাইতে আছে, নর্তকী রাইয়া সেটা নাচতে আছে, ফাঁসা দুলাইয়া দুলাইয়া। বেড়াইতার কাছে গিয়া কয় যদি জিততে আইতেন পারেন আমরা আসি, না হইলে চুরিটি খুললা রাখা দিছি, চুরি ফুড়া লাইবেন। এতেন এই রাগ মাগ লইয়া গেছে। আমরার মুসলমানের যখন কুবাকুবি শুরু হইলো মাত্র ৩১৩ জন, ৭০টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। ৭০টা ওমাগ বাহিরি যখন ওমাগো করে দৌড়ান দিছে, আমরা তারা পিছিয়ে দিয়া দৌড় দিয়া পাতলা পাতলা করা কূপ দিয়া দিছে। পরে কোনোটা ঠ্যাং নাই, কোনোটা রাত নাই, কোনোটা ফাঁসা নাই, ওমাগো কইয়া গিয়ে হেগুল পড়ছে। আমরা তারা কই জিতছি। আমরা তো হেই মুসলমান আসলাম রে, আমরা তো হেই মুসলমান আসলাম। আমরা সব ভুল্লালাইছি রে। সংখ্যায় আমরা বাড়ছি, আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, কোয়ান্টিটি বাড়ছে। সংখ্যায় বাড়ছি, আমাদের যোগ্যতা কমে গেছে। ওই মানুষগুলা সারাটা রাত তাহাজ্জুদ পড়তো, আল্লাহ বিল্লাহ কইরা কানতো, দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ঝাঁপাই পড়তো কাফেরের বিরুদ্ধে, ঠিক কি রকম? আরে ১,৫০০ বছর আগে ৩১৩ জন রে, ৩১৩ জনে ১,০০০ রে সাইজ করে লাইছিলাম। আর তোমরা হলে হেঁটে এসে উহি দাও সুহি দাও। কুবাকুবিটা শুরু হইব যখন টেরটা পাইবা তো ঠিক কিনা কি মস্কারের জিনিস মনে করছে রি? এটি মুসলমানের ফুটাইত নাই রি, ভিতরে আগুন। খালি সময়ে সাফা ফইরা রইছে রে, সময়ে সাফা ফইরা রইছে। রক্ত তো মুসলমানের রক্ত, রক্ত তো উমরের রক্ত, রক্ত তো আবু বকরের রক্ত। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, ঠিক কি রকম? মুসলমানের আগুনে রক্ত লাগাইও না, ফাড়া সারখার হয়ে যাবে ফুইরা, ঠিক কিনা ক? এটি মুসলমানের ফুটাই। এটা দিলে কেউ বুঝাইয়া সুন্দর করে কইসা না, না হইলে কোনো এই টাইট ফ্যান ফিনবে না। কেউ এটা দিলে বুঝাইয়া কেউ কইসা না এমনি চুল কাটতো না। চুল কাটবার সুন্দর করে বাবা, নবীজি চুল রাখছে রে। নবীজির চুলের দিকে চাইয়া মানসে ফাগল হয়ে গেছে গা, মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবো না? আমরার ফলাফাই নেওয়া হন চুল কাটে কেমনে? ওই মোবাইলও দেখছে রোনালদো কেমনে চুল কাটছে, তো এরকম ছবি লইয়া গেছে, ইয়া সেটা সেলুনও জিগায় এরকম পারেনি।
এরকম চুল কাটতে পারো নি একটা বেহাবে পারি না এটার মধ্যে তো তিনটা রেখে দিন দিয়ে একটার মাথার মধ্যে রেখাইয়া পুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন তার মাথার ভিতরে তুমি তিনটা রেখ লইয়ে পারিনি বইয়ালো দেখবা কতক্ষণ পরে কি কারবার এটা কি মানুষ না অন্যতম বুঝতে পারতাম না এটা আমরা মুসলমানের ফলাফলের কাছে এটি বিলে সুন্দর লাগে এটি বিলে সুন্দর লাগে বেড়া কেরাই কি ড্রেস পরছে আমরা এটা দরকার আপনার নবী কি ড্রেস পরছে না আমরা নবী উসওয়াতুন হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কোহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এতে কি আমরা সময় আছে রে ঠিক কিনা কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুররা জিগা হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে আমি এমনি চুল কাটাম আমার নবী কেমনে কাপড় পরছে আমি এমনি পরাম আম্মা গো হারন্দার আম্মারা আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লিখা ফাড়াইবেন বিবি ফাতেমা কি কাপড় পরছে আমরা ওই কাপড় পরাম খাদিজা কি কাপড় পরছে আমরা ওইটি পরাম এটা না মুসলমানের জিয়াইতের কাপ এটা না মুসলমানের মাইতের কাপ এটা না মুসলমানের বঞ্জার তারা কাপ তারা গিয়েছিল টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেখে হ্যাঁ নবিলে আড়াই কিতা ফিনছে এটা বিলে ভাল লাগে কি ফিনছে অর্ধেক দিউতা আম্মা আপনার না মুসলমানের জি আম্মা আপনার না মুসলমানের ভাই জি আপনার না মুসলমানের মা আপনার ঘরে যেই ফলানো এটা তো মুসলমান আপনি তো মুসলমানের মা মুসলমানের মাইয়া আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের বোন আপনি তো এইটা দেখতে পারতে পারেন না কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমানরে ঠিক কিনা কও ইন্ডিয়ান নায়ক নায়িকা কিতা ফিনছে ইন্ডিয়ান নায়ক নায়িকা কেরা কি তারা তারা তারার অনুসরণ আমরা করম কিতা আমরা নবী আছে না আসেনি রে তা আমরা নবী থাকতে আমরা এত ফাও জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করম কিতা তুমি এই বেটারে ফাইলে কত আব্বারা হয় বেটার আব্বারা তোমার আব্বা আছে না ঠিক নি রে তো তুমি যে যারে ফাও তারে আব্বারাই কালাও যেটা সুন্দর লাগে তার এই আব্বা কেমন আছে তোমার কি আবার ফুট স্বীকার করে তুমি যে কি আব্বা ডাকতে আসো তুমি যে উমুখরে অনুসরণ করো তুমুখরে অনুসরণ করো তোমার কথা জিগায় তোমার লেগা কান্দে আমার নবী না কান্দে হ্যাঁ তারা কান্দে ঠিক কিনা কম কান্দুন নবীর প্রেম নাই অন্তরের ভিতরে ওই কোন খেলোয়াড়ে কিতা ফিনছে কোন নায়কে কিতা ফিনছে কোন নায়িকাই কিতা ফিনছে আমরা বেরিয়েতে এটির বিচারে কিনে এবার মুসলমানের ফুটাই তোমরা যারা আমি মায়া করি আবার মন দিয়া শুনো আমরার প্যান্ট হইব নাবি ঘুরিন না আমরার প্যান্ট হইব দিল আমরার প্যান্ট হইব টাকনুর উফরে নবীজি কতটা শক্ত কথা কইছে রে কয় যেই মানুষ টাকনুর নিচে ফায়জামা ফিনদে প্যান্ট ফিনদে তারার দিকে কেয়ামতের ময়দানে আমি ফিরেও চাইতাম না তো ইহুদি হইয়া মরুক না হইলে খ্রিস্টান হইয়া মরুক এতে আমি নবীর কিচ্ছু আসে যায় না আচ্ছা এতটা শক্ত কথার পরে আমি টাকনুর নিচে প্যান্ট কিনতাম কি রে আগামীকালকে সকালবেলা আমার কলজার টুকরা নি রে তোরা কলজার টুকরা কইছি আগামীকালকে সকালবেলা যারার প্যান্ট ফিন্দা চাইবা নাবির ঘুরে নি যদি না ঘুরে কাম লাগলে এই প্যান্ট বাদ দিবা অথবা কাপড় জোড়া লাগাইবা আর যারারটা দেখছো যে টাকনুর নিচে টাকনু চিনুনি এই গিরাটা নিচের যে গিরা তো অনেক জায়গাতে আছে তাই তো হাতের গিরা তো আবার প্যান্ট ফিনতে বই হয়ে থাকবে তারপরে হাত প্যান্ট ফিনতে দেখবো গিরার হেগুল দিয়া ডুহা রাখি তারে গিরা অনেক জায়গাতে আছে ওই যে আডুর ফাতার কাছে ফাওয়ের ফাতার কাছে আডুর নিচে ফাওয়ের ফাতার কাছে যে গিরাটা এই গিরার নিচে প্যান্ট নামন যাইতো না এটা হারাম আরাম না হারাম রে তাহলে আমার মুসলমানের ফুতায় যেই কাম করলে হারাম হইব আমরা এটা আরাম মনে করে ফিনদাম গীতা আগামীকালকে সব যুবকেরা তোমাদের প্যান্টগুলো নিয়ে আচ্ছা নাইয়ার উফরে যদি না উঠে এটা হারানোর দরকার নাই উফরে দিয়ে গঞ্জি সবসময় ঘুরে রাখিস যেন ইয়া না দেখা যায় ফিসে দিয়া যেন না দেখা যায় এরকম ঘুরা রাখবি সবসময় গঞ্জি দিয়ে রাখবি ওদা মতো লইলে গঞ্জিটা টান দিয়ে রাখবি কোনো মতে সিরাজেজ্ঞ করে রাখে রে কিন্তু এইটা আমরা করতাম ফারাম টাকনুর নিচে যেটা নাইমা রয়েছে এইটা আমরা কিতা করাম আগামীকালকে সকালবেলা দর্জির দহনে গিয়া কয়াম ফিন দাও আমার এটা ফিন দাও আপনি ফিনটা সেটা করবেন টাকনুর নিচে যদ্দূর আছে বাহিরে ফুল দিয়ে টেলা এসি দিয়ে একটা হানো সিলাই দে নাগাইশের ফিরসা হুজুরে কইছে এমনি কেউ বুঝাইয়া কইসা না হুজুরে যেহেতু বুঝাইয়া কইছে এটা আমার বুঝে ধরছে ক্যাশ টেহা দিয়া গোনা কিননের তো টেহা গিতা সিলাই কাটটা তাড়াতাড়ি সুন্দর করে সিলাই সব আনার লাগান না কেন কাফের বেদিনেরা এই ফলাফান রে তোরার লেগে কলজাটা কান দে রে
তোরা বুঝছো কাফের বেদিনারা বুদ্ধি কইরা মুসলমানের ফুতাইতে গোনা করাইতে আছে। কাফর টান ফরছে দেখা নাবির নিচে নামাইছে, বিষয়টা এমন না। কাফর যদি টানে পড়তো হেগুল দিয়া টাকনুর নিচে নামলো রে, ঠিক কিনা ক? তোমরা সাইডুগুল দিয়ে গোনা করাইতে আছে, সাইডুগুল দিয়ে আপনাদের গোনা করাইতে আছে। হেগুল দিয়া নাইয়ার নিচে নামাই লাইছে, হেগুল দিয়া টাকনুর নিচে নামাই লাইছে। আমদার টেহা দিয়া, আমদার ফোলা বাইনে ক্যাশ টেহা দিয়া গোনা কিনে আনছে, ঠিক কিনা ক? হারাম কিনে আনছে, হারাম। এরপরে কথায় যখন আর ফলাফেন্ড যখন কইছি এটা বুঝছো চিনে তোরা, আমি ওখানে অনুরোধ করে তোরা কইয়া যাই, রাস্তাঘাটও কইলাম আমি এখান দিয়ে আই যাই, দেহা হইব কইলাম। কেউ এর যদি টাকনুর নিচে প্যান্ট ফিন্দি দেহি তইলে উদাম করে দেখবা ফটফাট ফটফাট করে করা যখন ইচ্ছা দেয় তখন টের পাইবা হুজুর কি জিনিস। ভাইও এমনি বুঝাইয়া কই না কলজার টুকরা রে, এমনি বুঝাইয়া কই না হুজুর ফাইতি না রে। তোরার লাগে যদি মায়া না থাকতো এত কোনাকান সিমাইরা বুঝাইয়া কইলাম নয়। অহন যেহেতু ফলাফেন্টের দুইটা কথা কইয়া লাইছি, মাইয়া ফেন্টে কই লিতাম। এই যে আপনি এরকম করেন না, ইউটিউব এটা লাগবে, কারণ এটার মাধ্যমে আমেরিকাতে যাচ্ছে কথা, ব্রিটেনে যাচ্ছে, সুইডেন, সুইজারল্যান্ড। আপনার ফুতে তো আর বিদেশ থাকে না, আপনি বুঝে বুঝতেন না। তারা এটা দিয়া ওই বিদেশতে কথা শুনতে আছে। আপনার কেউ থাকেনি বিদেশ? থাকলে হেতারে ফোন করে জিজ্ঞেন কি তারে কি দেখতে আসো, দেখবেন হাতে কই বাবা আপনারাও দেখতে আসছে। সুতরাং আওয়াজ করে আপনি কয়েকবার ডাক দিছেন, এতবার ডাকার কিচ্ছু না, এগুলো চলবে। এটা বন্ধ করে দিলে বহির্বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছবে না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। মায়াটারে আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহর, 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত কত মানুষ এসেছেন। বাবার মনে মায়া, মায়ের মনে মায়া, ভাইয়ের জন্য ভাইয়ের, স্বামীর জন্য স্ত্রীর, স্ত্রীর জন্য স্বামীর, কি এক বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছেন। ছোট্ট বাছুরটা, গাভীর যে বাছুরটা, এই বাছুরটারে আপনি কাঁধে নিয়ে হাঁটতেছেন। এখন আর গাভীরে কেউ ধাক্কা দেওয়া লাগে না, হাট হাট বলা লাগে না, পেটানো লাগে না। বাছুর নিয়ে মানুষটা যেদিকে যায় গাভীটাও হাঁটতে হাঁটতে ওই দিকে যায়, ঠিক কিনা? এই কৌশল মানুষ আবিষ্কার করেছে যে গাভীরে যদি আপনি বারবারও ধাক্কান, গাভীটা বারবার তার বাছুরের দিকে ফিরে ফিরে তাকাবে। মায়া, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বুদ্ধি করে মানুষটা বুঝে ফেলছে যে এই বাছুরটাকে যদি কাঁধে নিয়ে হাঁটা যায় তাইলে গাভীটাও পেছনে পেছনে আসবে। আচ্ছা, এবার যদি মানুষটা পানিতে নেমে যায়, বাছুরটারে কাঁধে নিয়ে মানুষটা পানিতে নেমে গেছে, পানিতে নামে যাওয়ার সাথে সাথে দেখা গেল গাভীটাও পানিতে নেমে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি শীতের বিকেলে পিটাইয়াও নামাইতে পারতেন না, কিন্তু আপনি নামছেন বাছুর নিয়ে, গাভীটা লাফ দিয়া নেমে গেছে, আপনি ধৈর্যও রাখতে পারবেন, ঠিক কিনা কন? চিন্তা করে দেখছেন মায়া কারে কয়? এই মায়াটা আল্লাহর কয় ভাগ? আল্লাহর 1 ভাগ। মন দিয়ে ওয়াজ শুনে না তো, উনি যে ওইদিকে চাইয়া তো ওয়াজ বুঝবো কেন? শুধু আমার দিকে চাইয়া থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবে। প্রতিদিন এখানে মাহফিল হয় না, যারা আয়োজন করে ওরা বুঝে একটা মাহফিলের আয়োজন করতে কত কষ্ট। আপনি তো এদিকে চান, ওইদিকে চান, মনে ধরলে আডেন, মনে ধরলে উডেন, যা মনটা ধরে তা করতে আসেন না। এই মাহফিলটা অনেক কষ্ট করে, ইচ্ছে করলে 1 বছর আগে আবার এই জায়গাটা মাহফিল হবে না। সুতরাং আপনি যা রাখতে পারলেন তাই না। তাহলে মায়া আল্লাহর ভাগে কত ভাগ? এখন কথা না, বলে দেন যে মাহফিলে আসছি বলে ফুলটা রেখে দেন। হ্যাঁ, কত ভাগ? আর 1 ভাগ সমস্ত মাখলুক। একটুক মায়া একজনে কয় ভাগ পাইছে, কয় কেজি করে পাইছে, কয় গ্রাম পাইছে, আমার মনে একটু ফোসা দিয়ে নিছে, এটাই তো মা সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, এই মায়া যার কারণে গাভী পানিতে নেমে যায়, বাছুরের মায়া,
আমাদের গ্রামটা পানির গ্রাম, নিচু এলাকা, চতুর্দিক দিয়ে খাল। একবার কেমনে কেমনে আমাদের বাড়িতে একটা বাঘ ঢুকে গেল। কি? সবাই কথা কেন কি? আবু মুসা ভাই কইছে? কইছে। উনি আবার আমার ফুরান লোক, জানে যে না কইলে খবর আছে, এলাকা হগল তো জুড়ে কইছে, দেখেন না ওনার কয়েকবার বিচার হইছে আস্তে কোয়ার কারণে। মার হাবা কয় না, আমার খুব কাছের মানুষ। তো একটা কিনা ঢুকছে, কথা কইতেন না, বাঘ। তো বাঘ ঢুকছে পরে। এখন আমাদের দেশে আমরা বাড়িতে সংগ্রামের সময় একটা শেল ফুটছি, শেল ফুড়ে একটা টিনের ঘরের বেড়া চাল সব এরকম জাজরা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো ওই ঘরের ভিতরে ছোট একটা বাচ্চা ঘুম পাড়ায়। আরে এই ছেলে, তুমি কথা বললা কেন বাবা? কেন বললা তুমি বলো? দুষ্টামি করতে করতে মাহফিলের ভিতরে এসে যদি শুরু করো তো আর ভালোই বা কখনো একটা শব্দ করবা না, আর ভালো না লাগলে আস্তে করে নিচি দিয়ে ফর্দাল গিয়ে বাড়ি যাবে না। দেখেন মস্কারার জায়গা মতো এটা। আমিন কন, জোরে কন। কি না ঢুকছে? তো বাঘ ঢুকছে। তো ওই যে শেল ফোড়ার কারণে যে ছিদ্র, তো ওই ঘরের ভিতরে খাটের উপরে একটা বাচ্চা শোয়াই রাখছে। তো বাঘ ঢুকছে পরে কে জানি দেখছে বাঘ। তো এই একজন আরেকজন সবাই বাঘ বাঘ বাঘ, কই বাঘ কই হেই ঘর। তো অনেক ওই টিনের ছিদ্র দিয়া চাইছে। আর এই ছেলেটা তো সাংঘাতিক বেয়াদব, সে আবার কথা বলছে। এখন তোমরা কি করতেছো? তোমরা দুইজন তাদের বলতে ইয়ে করতে পারো না? তোমরা কথা শুনো কেন? আবার কয় হ্যাঁ ডাক দেয়। তুমি কি করলা এটা? মাহফিলটা শুরু করতে পারলাম না, তুমি কিরকম শুরু করলা এটা? থাক, সারছে সারছে, থাক, আপনি বসেন। তুমি এটা কি করলো? তুমি ছোট মানুষ। ফাইজলামি করার জন্য হ্যাঁ ইয়া মাহফিলে মনে করছে এটা একটা গানের আসর মনে করছে। এতবার ডাক দেওয়া লাগবে কেন? তুমি ছোট বেয়াদব কোথাকার। একটা মাহফিল নষ্ট করার জন্য একটা ছেলেই যথেষ্ট। এক ডাক না দিলে বলে আমি বুঝি নাই, প্রথম বলছি তোমার ডাকটা দিয়ে 2 মিনিটও হয় নাই। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন কি ঢুকছে? পুরো বাড়ি হয়ে গেছে বাঘ। এখন সব লোক উকি মারতেছে। আমাদের বাড়িতে আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক ছিল। উনি মনে করছে বাঘটারে মেরে ফেলবেন, তাকাইতেছে কই আছে বাঘটা। বাঘটা করছে কি, আপনার বিছানার উপরে উঠা ওই বাচ্চাটা যে ঘুম পাড়াই রাখছে, বাচ্চার মুখের কাছে বইসা বাচ্চার দিকে চাইয়া রইছে। আমার মনে হয় বাঘটা চাইতে আছে আর কি, আমরা সুইটটা দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম, এটা বোধহয় চাইতে আছে আর কি। এর ভিতর দিয়ে সব মানুষ এ বাঘ বাঘ করে চিল্লাইতে আছে। আর আমার চাচা বন্দুক নিয়ে চেষ্টা করতেছে কিভাবে গুলি দেওয়া যায়। এমন সময় ওই যেই মহিলার বাচ্চা, এই মহিলা ছিল রান্নাঘরে। এ বাঘ বাঘ সেটা দৌড়ে আসছে। কোন ঘরে বাঘ? কইছে ওই ঘরে। আরে ওই ঘরে তো আমার ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘরে তো আমার ছেলে ঘুমাইতেছে। এখন মহিলা দৌড় দিতে চাইছে, কয়েকজনে ধরে রাখছে। মুরব্বীরা বলছে এই মহিলারে ধরে রাখো, কারণ সে তো সন্তানের টানে বাঘের সামনে চলে যাবে। কয়েকজন ধরে রাখছে। আর বাঘটা বাচ্চাটার সামনে এভাবে বসে আছে, দূর থেকে এখন দেখা যায়। মহিলাটা করছে হঠাৎ করে বাচ্চার হয়তো খুব বেশি মনে পড়ছে, ধাক্কা দিয়া লাফ দিয়া বাঘের সামনে গিয়া বাচ্চা কুলে নিয়ে এসে উঠানে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া। এটার নাম মায়া। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যেই মায়া 99 ভাগ আল্লাহ রেখে দিলেন নিজের জন্যে, যদি 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাত পাওয়ার কারণে
জীবনের মায়া পরোয়া না করে বাঘের সামনে সন্তানের মায়ায় চলে যায় মা। এবার চিন্তা করে দেখো যে আল্লাহ ৯৯ ভাগ মায়া নিজের জন্য রেখেছেন, বান্দার জন্য তার কত মায়া। সবাই পড়ি আমিন। আল কোরআনের আলো এগুলো বললেন, কিন্তু নামের স্লোগান দরকার নেই। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, পাহাড় পরিমাণ গুনাহ বান্দা আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন মাফ চেয়ে। চোখের পানিটা এই চোখের কোণা থেকে নাকের মাঝামাঝি এসেছে, এখনো গাল বেয়ে গড়াইয়া পড়ে নাই। পাহাড় পরিমাণ গোনা নিয়েও তুমি যদি একবার আল্লাহ বলে ডাক দাও, গোনার কথা মনে করে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এতই মায়া, মায়ার কারণে ডাকটা শোনার সাথে সাথে তার জীবনের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেয়। কি মায়া! হাদিস শরীফে এসেছে একজন লোক, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, প্রত্যেকদিন তো আর মাহফিল হয় না, যা রাখতে পারলেন তাই লাভ। হাদিস শরীফে এসেছে একজন মানুষ মরুভূমি দিয়া উটের পিঠে করে রওনা করেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যারা হজ করতে গিয়েছেন, চাকরি করতে গিয়েছেন মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, মরুভূমির দেশে, তারা দেখেছেন মরুভূমি কারে কয়। দুপুরবেলা বালিটা এমন গরম হয়ে যায়, মনে হয় যেন ধানটা দিলে খই হয়ে যাবে, মুড়িটা এই চালটা দিলে মুড়ি হয়ে যাবে। মানুষ দিনের বেলা সৌদি আরবে বেরই হতে চায় না, রাত্রে চলাচল বেশি। এই জন্য এই এক পথিক, হাদিস, এক পথিক রাস্তা দিয়া যাইতেছে মরুভূমির মাঝ দিয়া, একটা উটের পিঠে করে। কিসের পিঠে? উটের পিঠে। তো রওনা করছে। পরে এই কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম, মনে হয় যেন মাথা ফেটে যাবে। পানির পিপাসায় তার গলা, জেব্বা সব শুকিয়ে গেছে। মানুষটা সামনে গিয়া দেখে যে একটা একটু পাহাড়ি ঝর্ণা, কিছু গাছপালা। তিনি ওখানে উটটা থামালেন, উট থেকে নামলেন, উটের পিঠে পানির মশক, খাবার টাবার নিয়ে তিনি রওনা করছেন। তো চতুর্দিকে কোনো বাড়িঘর নাই, যত মাইল চোখ যায় কোনো বাড়িঘর, জনপদ, কোনো মানুষজন, কিচ্ছু নেই। তো উনি নাইমা এ পানি খাইয়া মুখ টুক ধুইয়া আরাম পাইছে, একটু লেল্লিরা বাতাস আছে, গাছের ছায়া, উনি ঘুমাই গেছে। ওটটা আর বাঁধতে মনে নাই। ঘুম থেকে উঠে দেখে ওটটা নাই। এখন চতুর্দিকে কোনো বাড়িঘর নেই, বালিগুলো গরম হয়ে গেছে, পাগুলা রাখার মতো ব্যবস্থা নেই। এই অবস্থায় যেটা দিয়ে আসছিল উট, এটাও যদি নাই, তাহলে মানুষটাকে আনন্দিত নাকি খুব বেশি কষ্টে আছে? কষ্টে। মানুষটা হাউ মাউ করে কাঁদতে শুরু করছে। কাঁদতে 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 কাঁদতে, ছোটো বাচ্চাদেরকে একটু ধমক টমক দিলে, মারলে, এবার কাঁদতে কাঁদতে ওই ঘরের ইয়ার ভিতরে, মাটির ভিতরে শুয়ে ঘুমাই যায়। ক্লান্ত হয়ে যায় তো তখন ঘুমাই যায়। ওই লোকটাও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আরে আমি কেমনে যাব, এই পথ কেমনে পাড়ি দেবো, একটু পরে রাত হয়ে যাবে, আমি যাবো কই, আমার যদি জন্তু জানোয়ার খেয়ে ফেলে। এই কাজটা সে সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে গেছে, কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। আল্লাহর কি কুদরত, স্বাভাবিকভাবে যখন তার ঘুম ভাঙছে, ঘুমের তো উঠটা দেখে উঠটা মাথার কাছে দাঁড়াই রইছে। এখন কি মনে কষ্ট না খুশি? কম না বেশি? এখন আবেগতাড়িত হয়ে গেছে, চিৎকার করে বলে ফেলছে, আল্লাহর কি মেহেরবানি, হ্যাঁ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, কি উপকার আমার করছো। কারে কইছে? আল্লাহরে কয় তুমি আমার বান্দা, আমি তোমার। হাদিস কোনের সময় কইছো? কই এই জীবন এটা কি কইলাম? আমি যে আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমার এই যে আল্লাহ বানাই লিছি, এটা কি করলাম? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, জিহ্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনের দরকার নাই।
এটা যে তোর মনের কথা না, এটা আমি জানি, আমারে বুঝাইতে হবে না। আমি মানুষের অন্তরের খবর জানি, সুতরাং টেনশনের দরকার নাই। তুই বলতে নিছিলি, ও আমার আল্লাহ আমি তোমার বান্দা, উল্টা হয়ে গেছে। তুই বলতে ভুল করেছ, আমি বুঝতে ভুল করি না। এটা আমাদের আল্লাহ, এটা আমাদের আল্লাহ। আপনি যে এত ভুল করেন, এত গোনা করেন, আল্লাহ থাক সারছে। আর আলেম ওলামা যদি ভুল করে, আল্লাহ যে কি কারবার কইলেটা, কোনো হুজুর, ইমাম সাহেব, মাদ্রাসার মোহতামিম, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, কোনো আলেম ভুল করে ফেলছে। ভুল করার কারণে এখন আকাশের পাখি আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তুমি শুনছো? কয় কি? কয় আহরণদের এক হুজুরে তো একটা ভুল করে লাইছে। তো এখন হুজুরে তো বুঝতে পারছে না, ভুল তো করে লাইছে। এখন তো উনি তো হুজুর মানুষ, আমি এই জন্য ওনার পক্ষ হয়ে মাপ চাই। সুবহানাল্লাহ কইতেন না? কে কয়? কে কয়? পাখি আল্লাহরে কয়, আল্লাহ আমি ওনার পক্ষ হয়ে মাপ চাই, উনারে তুমি মাপ করে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই? আকাশের পাখি, নদীর মাছ, ছোট্ট পিপিলিকা সব আলেমের পক্ষ হয়ে মাফ চায়। আলেম ভুল করে ফেলেছে, তুমি মাওলা তারে মাফ করে দাও। পাখিরা আলেম চিনল, পিপিলিকা আলেম চিনল, সমুদ্রের মাছ আলেম চিনল, গত সরকার আলেম চিনল না। সবাই চিনল, কিন্তু গত সরকারের পুলিশ, আহা দেখেন কি দিন বদলাইছে। কই নিতাম রে, কয়দিন আগে আমার মাহফিলা ছিল আখাউড়া বিজয়নগর, মুকুন্দপুর, নাম শুনছেন না? কি কন্দপুর? কি কন্দপুর? হরেশপুরের লগে। তো ওইখানে আমার মাহফিল ছিল, আমি অর্ধেক মাহফিল করে সারছি। পরে ও সিসা বাবার আমরা এলাকা, এবার আইসে আমার চাইতো মাহফিল শুনতো। আইসে পরে আমি আবার ডাক দিয়া নিয়ে বয়াইছি। আমি মনে মনে কই, একটা বছর আগে যদি আইতো, নাই আর এবার সিফা দিয়া ঠিক নি রে। আর অহনাহনে লগে দিয়ে বইয়ে কি আলাপ সালাপ চলতে আছে, কুলাকুলি চলতে আছে, কি একটা কারবার, পুলিশ জনতা ভাই ভাই, ঠিক কি রকম? এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা ছিল। পুলিশকে আমরা দুশ্মন নিবে না। পুলিশে আমরা সাইয়ারা হলে লিখি তো পুলিশ, আমরা ট্যাক্স দেই, বেতন দেই, আমরা বন কিনা যে খাই, আমরা রিক্সাওয়ালায় এখান থেকে 10 পাই জমা হয়েছে, হেডি জমাইয়া জমাইয়া তো পুলিশের বেতন দেয়। তো পুলিশের দায়িত্ব হলে আমরা সাইয়ারা হন, এটা তো ওই তারা 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 পুলিশে লাগাই দিছে ফিডাফিডি, চাকরি ঠিক লেগে তারা আলে বলা মানে সুর, বদমাস, গুন্ডা, ব্লাড্ডা, এইগুলা রাস্তার ভিতরে সাড়ের বুতাম খুললা সিনা বাবাইয়া বাবাইয়া আনে, আর আমাদের আলেমগুলা জেলখানায় ঢুকে গেছে, ঠিক কিনা? তামাশার একটা শেষ আছে ভাই, কই হাত দিছ তার পাও নাই। আল্লাহর নবী কয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নাতিরা আদর করলে দাদার আনন্দ লাগে, ফুতেরে থাবড়া দিলে মার কলজাত গিয়া লাগে। আমরা হইলাম নবীর ওয়ারিস, আমাদের দিকে আঘাত করলে আমার নবীর কলিজায় গিয়া লাগে, ঠিক কিনা? কই আঘাত দিচ্ছে? আঘাত দিতে মেসে বুঝে হুন্না দেয় না, এমন জায়গা হাত দিয়ে বসে হাত গেছে গা ফুল। নাউজুবিল্লাহ কইতেন না? সব আল্লাহ সহ্য করছিল, খালি এই জায়গাটা আল্লাহ সহ্য করছে না। আল্লাহকে সারা বড় লোক ইচ্ছে যাচ্ছে, ঠিক নি রে? না হইলে এদিকে একটা কথা, ভাত রেঞ্জা রাখছে, তরকারি রেঞ্জা রাখছে, হেরাই ভাত খাইয়া যাও না, টাইম পেয়েছে না। আপনি কি কারবার মনে করছেন? এটা কি হুবের চিকিৎসা মনে করছেন? কিরম চিকিৎসা আল্লাহ করছে? হ্যাঁ, আরে বাপুরে কি কারবার যে গেছে রে। নাউজুবিল্লাহ কয় না তো? হ্যাঁ, কেডা জানি এখন একটা সুন্দর কথা কইছে, আল্লাহর মার দুনিয়ার বাইট, ঠিক কিনা? তুমি আলেম রেজালখানায় ঢুকাইবা,
হাত বানবা বুঝলাম, মুখ বানবা কি দিয়া? সুবহানাল্লাহ কয় না? আলেমের হাত বেঁধে ফেলেছো, হ্যান্ডকাফ লাগাইছো, কিন্তু যখন আলেম নামাজের শেষে হাত বাড়াই দেয়, আবার তুমি মুখ বানবা কি দিয়া? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহর মাঝে, আলেমের মাঝে, ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? কত নির্যাতন সহ্য করন যায়। এবারে শুক্রবারে নামাজ পড়ে গেছে, এবারে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে দেখিয়া ইমাম সাহেব আবার খায়, সভাপতি আবার খায়। কিতা খায়? দূর না বুঝলে ওয়াজ শুনবেন কেমনে? ইমাম সাহেব খায়, আরে সভাপতি। ইমাম সাহেব ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, সভাপতি খায়। তো ওয়াজ পড়ে বসে কার উপরে? কথা করে না দিবে। এই সুদ এই ওয়াজ পড়ে বসে কার উপরে? সভাপতি। আগে পরের বিশুদ্ধবারে ইমাম সাহেবরে ফোন দিয়া কই, ইমাম সাহেব অনেকদিন ধরে চাকরি করছে, আপনার ওয়াজের নমুনা বদলাই গেছে গা, আপনি আর বোধ এখন ওয়াজ করতে ওই চাকরি করতেন হতেন না, আপনি অন্যখানে একটা ইমামতি লইয়া লাইয়ান, আমরা নতুন হুজুর চাইয়া লাইছি। এই সপ্তাহে এবার বেতন ফাউনের কথা, বউয়ের শাড়ি গেছে গা, সিরা গেছে গা, কিনা দিল, লুঙ্গিরা সিরা মনে করছে একটা লুঙ্গি কিনবো, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব, এর ভিতরে দিয়া চাকরিটা গেছে গা হুন্যা, লগে লগে নাইয়াটা একটা মশা দিয়া, কলজাটাতে একটা সিনসিন ব্যথা দিয়া, দুইটা ফটো চোখের ফান, আল্লাহ দেখেনি রে, দুইটা ফটো চোখের ফানি সাইডা দিয়া বউয়ে কয় কি হয়েছে? আমার বেলে ইমামতি নাই। এ ভিডিও কয় তৈলে খাওন কি তা ঘরে তো খরাই টান ফুরা রয়েছে, বেতন পাইলে মনে করছে দুগুলা চাউল কিনাম। আপনি যেই কারবারটা করছেন আব্বা, আপনি আহাটা সহ্য করতেন পারবেন না। আপনি ইমাম সাহেবের দুইটা ফটো চোখের পানি, আপনি এটির কয় মন ওজন, আপনি এটি কান্দ লইয়া হাঁটতেন পারবেন? এটি কি এক বস্তা সিমেন্ট পাইছে মাথাত লইয়া হেই হেই করে যাবেন না? 2 ফোঁটা চোখের পানি কয় টন ওজন? তুমি কি কারবার ঘটাইলা? তুমি ইমাম সাহেবের চাকরি খাইলা, বেতন বন্ধ করলা, চোখের পানি বন্ধ করবা তুমি কি দিয়া? কত ইমাম হাতে ধরে কান্দা দিছে, ভাই ফাইলে একটা চাকরি দিয়েন। ইমামতি তো চলে গেছে, কলজারা ফাইটটা গেছে আমার। আরে অসভ্যের দল, সব জায়গায় মানুষ হাত দেয় রে। আলেম ওলামাগুলারে তোমরা বেইজ্জতি করেছো, মেম্বার থেকে নামিয়ে দিয়েছো। ওলামায়ে কেরাম মসজিদে এই মাহফিলের ভিতরে যখন ওয়াজ করতেছে, কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো, মাইক টান দিয়া তোমরা বেইজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। তোমরা বুঝো নাই কোন জায়গায় হাত দিছো। এই আগুন তাদেরকে পুরাইয়া সারখার করে দিছে, ঠিক কিনা বলো?